আর বাকি এই যে 358, 355, 356, 300। হ্যালো, বলছি শুনুন না একটু। 358, 355, 356, 357, 354, 359, 351, 352, 348 আর 353, এই এতগুলা দাগ কালকে হেমন্তদা দিয়েছে। বলছে এই ধারেই পড়বে এবং সবগাই স্কুলের পিছন দিকে। না, ওটা পুরাটাই বটে তো ক্লাবে, মানে ওই পাবলিকে। তো ওই জায়গাটার রেকর্ড গিরা আমি আপনাকে চেক করতে বলছিলাম। আর দেখতে তো হবে কি আপনাকে, যে এই যে 358 এটা কার, এই যে 355। ও ও, আপনি আপনি একটু অনুমানটা করে যান না। আপনার সঙ্গে আমরা কাল দেখা করে নিয়েছি 9টার মধ্যে। আমি ফোন করাচ্ছি যে আপনার গেলেন না, আপনি দেখুন। হ্যাঁ, হ্যালো, খাওয়া দাওয়া হলো? এই আমাদের আমিনবাবু দুজনেই দুটা সীমানে দাঁড়াইছে, মানে সেই বাগানের শেষ মাথায় আর বাগানের প্রথম মাথায়, বুঝলেন? এবার দাঁড়িয়ে বললো যে ক্ষিতীশবাবু আপনি দাগ মিলান। আমি যে মিলাচ্ছি। বলছে 358, 355, 356। আমি যাও ঠিক আছে বলে যান। 357, 384, 359, 351, 352, 348, 353, এই দাগগুলোর মধ্যে বাগানটি আছে। 367টা হচ্ছে জিয়ে ওদের একটা ভেস খাসের জায়গা, ওটা হচ্ছে বোলমারটার উপরটা, বুঝলে? ওইটা রেকর্ড সব 358 রেকর্ড, 355 রেকর্ড, 356 রেকর্ড, মানে যেটা কালকে হেমন্তদা দিল ওইটা হচ্ছে রেকর্ডের। আর ওইটা হচ্ছে বাগানের জায়গা, মানে পুরা রেকর্ড হয়ে গেছে। সুনীল ওই যে আমার সঙ্গে ঝগড়া লাগলো না, সুনীল এই নাম্বারটা নিতে আসেছিল, শুনো না, কিন্তু পাত্তা দেই না হেমন্ত। হ্যাঁ, ও 2টার সময় ঘুরে গেছে, আর আমরা এই যে যাবো ওইটা ও জানে না, বুঝলে? তো বিকাশ দা বলছে আমার সঙ্গে আসি দেখা করুন, আর ওকে পরিষ্কার আমার কাছে ফোন করে বলবেন, আমি শুনবো। হ্যাঁ, ও ডেলি একবার আসছে এখানে। আর ক্ষিতীশবাবু তো বলেছে যে এত অধৈর্য হলে হবে না, বলছে না, ওটা উনিও বললেন যে অত অধৈর্য হবে নাই, ওরা পুরা অজ্ঞান মাসটা যাবে। তো আমি এইটাই বলছি যে যদি যাবেন তো ভালো, আর নাহলে এইখানে আসুন, এইখানে ফোন করবো, আর কাল সকাল সকাল চলে যাবো। আসুন এইখানে, আমার এখানে আসুন, আমি দোকানে বসে আছি, সে 2:45। তোমার দোকানটাকে আসো, এইখান থেকেই 3 জনকে ফোন করবো, বিকাশ দাকেও করবো। বিকাশ দাকে অনেক কিছু পড়াই নিয়ে গেছে, শুনিলে। আমাকে বলছে তোমাদের সঙ্গে আরেকটা পার্টনার ছিল মাকড় বিন্দার দিয়ে। আমি বলছি হ্যাঁ ছিল, এখনো আছে। হ্যাঁ, বলছে না, আমাদেরকে জবাব দিয়ে গেল, ওরা করবে তো ওরাই করুক, আমি করবো তো আমি করবো। আমি করলে আমার লোক আছে জানা দিকেরই বটে, তবে গজেনবাবু ক্ষিতীশবাবু বাদে। তো তখন বিকাশ বলল
যে হেমন্তদার ইচ্ছা বলছে ওকে দিব নাই মাকড় বিনাওয়ালাকে, হ্যাঁ। আর সেই স্কুলের মাস্টারের নামও হেমন্ত। ও বললো যে ফোনটা দাও তো আমাকে। যে বলছে আসো না চিঠির দা, বলছে তুমি হলে ডিও অফিস উঠতে পারবে, ও জীবনে উঠতে পারবে না, আর বাগানও কাটা হবে না। তবে হ্যাঁ, ও একটা কথা বলছিল আমরাকে যে মোটামুটি সময় আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে। আর বলছি সেটা তো ধীরে সুস্থেই করতে হবে। তো বলছে আপনারা বেরাই গেলে ওরা ঢুকে, আর ওরা 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 বাইরে গেলে আপনারা ঢোকেন, এটা কেমন হচ্ছে? তো আমি তখন বিকাশ থেকে বলছি আমাদের তো এরকম ভাই খরচ হয়ে গেছে, তো হিসাব কুইজটা দিয়েও দিব। বলছে না না সেটা তো আমরা জানি। তো বলছে তোমরাই লাও, ঠান্ডা মাথায় একটুকু হিরালালদার সঙ্গে কথা বলো। তখন হিরালালদাকে ফোনটা দিল, হ্যাঁ। দিতে হিরালালদা বলছে যে মোটামুটি তোমাকে হেমন্তদার যে দাগটা দিয়েছে ওইটা পুরা রেকর্ডে, এবং ওই জায়গার ভিতরে গাছ আছে, কোনো চিন্তা নাই, একটুকু কোনাচটা বাদ যাবে, একটুকু কোনাচটা বলতে এই ধারের কোনাচটা প্রথম দিকে যেটা সেই চানাগা বোলমাঠ খেলা করবো বলে বসেছিল, বলছে এই ধারের একটু কোনাচ বাদ যাবে, ওটা কাটি নেবে না, হ্যাঁ। ও এখন আছে, আসো প্লটে, তুমি আসো পৌঁছো, কথা বলবে, প্লটে আছে, তোমাকে অপেক্ষা করি আছে, একটু কথা বলবে কেন। নেবো কুড়াই নেবো, দমে উড়া আছে, উড়াই নিয়ে চলিয়েছে। কে ওটা মুড়ি পকড়ি করেছিল ঘরে, খাই গেল এখানে, মাংস হওয়ার নেই। আজ বুধবারটা উঠেছি, মাথা তুই তাহলে খেলে আমাদের সঙ্গে চ, পারবি সপ্তাহে, হ্যাঁ। मनोज की कल बात है। हेलो केटा केटा মানে হেমন্ত বাবু, হেমন্ত বাবু বললে একটু মিটিং ছিল, তো বিকাশ আছে, বিকাশের নাম্বারটা দেবো আপনাকে, না আমি বলে দেবো? আচ্ছা 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 ঠিক আছে, আপনি প্লটে চলে যান না, কোনো ব্যাপার না, ধীরে সুস্থে করবো। তবে ওই দাগটা যেগুলো বললাম ওইগুলা কাল একটু ভালো করে দেখবেন, আমি 9টার মধ্যে পৌঁছবো। আর আসছে কজন না পৌঁছিল আপনার সঙ্গে কথা বললেন, আমি বিকাশটাকে বলে দিচ্ছি, বিকাশটাকে বলে দিচ্ছি। সালা বললে কাজ আছে, কিন্তু সালা পিছনে লাগিয়ে গেল, হ্যাঁ, সত্যেনের জামাই তখন আর বোন বুঝা পাইনি, 4 টাকা বাগানটা নিব, আর আমাদের কাগজ হওয়ার মধ্যে টাকাওয়ালা না ট্রাক আছে দুটা।
লাগাইছি আমি কানা উঠবে এই ঢালা আচ্ছা লোককে লাগাই নিয়ে যাবে ছোট লোককে আমি যাকে লাগাবার করে আমি দেখতেই পাচ্ছি না আর দেখাই যাচ্ছে না চোখে একবারে চলে গেছে